দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিবেচক কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনা করে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে বিবেচক ও সকল অংশীজনকে নিয়ে করণীয় বিষয়ক একটি আলোচনা সভা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, এসব দুর্ঘটনা কিভাবে হয়েছে সে বিষয়ে শিক্ষা নিতে এবং বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত করতেই বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি এবং বিমান, সেনা, র্যাব, পুলিশ সহ এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বিষয়টি নিয়ে বিবেচকের চেয়ারম্যান জানাচ্ছেন, গত 2 মাসে বিদেশে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে প্রায় শতাধিক যাত্রী নিহত ও আহত হয়েছেন। এসব দুর্ঘটনার কারণ, শিক্ষামূলক অভিজ্ঞতা সহ বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে এই আলোচনা সভার আয়োজন করেছেন তারা। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় 179 জন বিমানযাত্রী নিহত হয়েছিলেন। সদ্য সমাপ্ত বছরের 29 ডিসেম্বর 181 জন যাত্রী নিয়ে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের সেই বিমানটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণেই চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র 2 জন ক্রু। কাছাকাছি সময়ে আরও অন্তত 2টি বড় বিমান দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।